হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি একটি স্যান্ডউইচ রেসিপি। যে রেসিপিটা আপনারা খুব অল্প উপকরণে বাসায় তৈরি করতে পারবেন। আজকের স্যান্ডউইচটি হচ্ছে মাশরুম স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটি বানানো খুবই ইজি আর খুব সহজে আপনারা বাসায় অতিথি আপ্যায়নেও বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে দেখে নিই আজকের স্যান্ডউইচটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আজকের স্যান্ডউইচ তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেন, আর চিকেনটা আমি নিয়েছি ব্রেস্ট পিসের কিছু টুকরো, ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সিদ্ধ হওয়ার সুবিধার জন্য। এখানে 1 কাপ পরিমাণ ব্রেস্ট পিস রয়েছে, সাথে অল্প কিছুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ 1/4 চা চামচের মতন লবণ অ্যাড করছি চিকেনটার জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া। এই দুটো উপকরণ দিয়েই চিকেনটাকে আমরা সিদ্ধ করে নেব। লবণ আর গোলমরিচটাকে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ফিরে আসছি চিকেনটা পুরোপুরি পানিটা টেনে শুকিয়ে আসার আগ পর্যন্ত। পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো আমাদের কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি স্টকটা ফেলিনি, একদম চিকেনের সাথে টেনে নিয়েছি। তো এবার এই চিকেনটা ঠান্ডা করে নিব, তারপরে এই চিকেনটাকে গুঁড়ো করে নিব। এখন আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ মেয়োনেজ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিব 1/4 চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া। এবার এই দুটো উপকরণ দেওয়ার পরে মেয়োনেজটা খুব ভালো করে মিক্সড করে দিয়ে এর মধ্যে চিকেন যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারের জারে। আমি এখন এই মিশ্রণটাকে চিকেনের সাথে মিশিয়ে নিব। চিকেনের সাথে খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ অথবা স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও একটু মিশিয়ে নিতে হবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব, অথবা আপনাদের টেস্ট অনুযায়ী টমেটো সসটাকে বাড়িয়ে কমিয়ে দেয়া যাবে। টমেটো সসটা দেওয়ার পরও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এটা একটা পাশে রেখে দিব। এখানে আমি 8 পিস ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেড। অবশ্যই এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য চেষ্টা করবেন ব্রাউন ব্রেডটাই ব্যবহার করতে। যদি আপনাদের হাতের কাছে ব্রাউন ব্রেড নাই থাকে তাহলে আপনারা হোয়াইট ব্রেডটাও ইউজ করতে পারবেন। এবার সাইডের যে অংশগুলো আছে লালচে অংশ, সেই অংশটাকে আমরা একটু কেটে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো সাইড দিয়ে কিন্তু আমি চারোপাশ থেকে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে ব্রেডটাকে একটা পাশে রেখে দিয়ে এখানে আমি মাশরুম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মাশরুম এখানে 1 কাপ পরিমাণ লাগবে। তো মাশরুমটাকে এবার আমরা একটু হালকা ভেজে নিব, এর জন্য এখানে ঘি ব্যবহার করছি। এই স্যান্ডউইচটার মধ্যে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তবে চাইলে আপনারা তেল অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো এবার আমরা কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ একটু দিয়ে এখন এটাকে সটে করে নিচ্ছি। তো খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে এমনটা না, একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নিতে হবে। তো আমরা এভাবে করে মাশরুমটাকে ভেজে নিলাম। মাশরুমটা এখন একটা পাশে রেখে দিব। এখন আমরা তৈরি করে নিব একটা লিকুইড, যেটা দিয়ে আমরা ব্রেডটাকে ভেজে নেব। তার জন্য এখানে লাগবে 2টা ডিম। স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম আমি এখানে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ। আধা কাপ পরিমাণ দুধ দেওয়ার পরে ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমরা ফ্রাই প্যানের মধ্যে আরো একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার 1 টুকরো ব্রেড আমরা ডিম আর দুধের মিশ্রণে কোট করে নিচ্ছি, তারপরে ঘিয়ের মধ্যে ভেজে নিব। এপাশ ওপাশ করে দুটো ব্রেড একত্রে ডিমের মিশ্রণে ভালোভাবে গড়িয়ে নিয়ে তারপরে আমরা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি।
এভাবে ভেজে নেওয়ার কারণে স্যান্ডউইচের যে ব্রেডটা, এই ব্রেডটা অনেক সফট থাকে আর খেতে ভালো লাগে। যেহেতু আমরা ব্রাউন ব্রেড দিয়ে করব, তো এটা আপনারা রেখে খেতে পারবেন, ফ্রিজেও রেখে খেতে পারবেন, কোনোভাবে এটা শক্ত হয়ে যাবে না। তো ব্রেডগুলো সব একত্রে আমি ভেজে নিয়েছি। এগুলো ভেজে নেওয়া হয়ে যাবার পর এখন আমরা ভিতরে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা স্প্রেড করে দিব। চিকেনের পুরটা আর এই যে মাশরুম, এবার এগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমরা স্যান্ডউইচটাকে তৈরি করে নিব। এক পিস ব্রেড আমি নিয়ে নিলাম। এবার আমরা চিকেনের পুরটা এর উপরে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এই তো আমাদের চিকেনের পুরটা দেওয়ার পরে এখন উপরে আমরা মাশরুম ছড়িয়ে দিব। মাশরুম যে যেমনটা খেতে পছন্দ করেন, বেশি খেলে বেশি, অথবা যদি আপনারা কম পছন্দ করেন সেক্ষেত্রে কমও এখানে ব্যবহার করা যায়। আমি একটু বেশি করে মাশরুম দেওয়া পছন্দ করি, এর জন্য আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। এখন সেম প্রসেসে আমি অন্য একটি ব্রেডের উপরে শুধুমাত্র চিকেনের পুরটাকে ছড়িয়ে দিব। এখানে কোনো মাশরুম ব্যবহার করব না। এই ব্রেডের পিসটাকে আমি এখন মাশরুম দেওয়া ব্রেডের পিসটার উপরে লাগিয়ে দিব। এভাবে করে সবগুলো স্যান্ডউইচ আমি তৈরি করে নিয়েছি। এই মাশরুম স্যান্ডউইচটা তৈরি করে নেওয়ার পরে এটাকে কোনাকুনি করে কাটা যাবে না। কোনাকুনি করে কাটলে এটা দেখতে ভালো লাগবে না, খেতেও সুবিধা হবে না। এটাকে মাঝামাঝি করে কেটে নিতে হবে। তো এর জন্য আমরা মাঝামাঝি করে কেটে নিচ্ছি। অর্থাৎ এই স্যান্ডউইচের আকৃতিটা হবে স্কয়ার শেপে। এখন আমরা এই স্যান্ডউইচগুলোকে একটু র্যাপার দিয়ে র্যাপ করে নিব, এতে করে দেখতে সুন্দর লাগবে, ক্যারি করতেও সুবিধা হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য এভাবে র্যাপ করে দিতে পারেন, অথবা যদি কোথাও ঘুরতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে মাঝ রাস্তায় খাওয়ার জন্য হেলদি খাবার যদি খেতে চান, ঘরে তৈরি করা খাবার, এভাবে স্যান্ডউইচটাকে তৈরি করে র্যাপ করে নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, মাশরুম স্যান্ডউইচটা কিন্তু খুব বেশি গরম করে তারপর আপনারা সার্ভ করবেন না, এতে করে মাশরুমের টেস্টটা নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন ঠান্ডাটাই খাওয়ার জন্য। আর এটা যেহেতু আমরা ডিম আর দুধের মিশ্রণে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এই ব্রেডটা শক্ত হওয়ার কোনো চান্স নেই। আশা করছি আমার আজকের এই মাশরুম স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে স্বাস্থ্যসম্মত মনে হয়েছে এবং খুবই অল্প উপকরণে তৈরি করা এই মাশরুম স্যান্ডউইচটা আপনাদের কাছে সহজ রেসিপি মনে হয়েছে। যদি ভিউয়ার্স আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।